চারটি বদভ্যাস মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আমরা ভুলবশত আমরা দুনিয়ার মায়া লোভে পড়ে এই চারটি বদভ্যাসের মধ্যে আমরা আসক্ত হয়ে গিয়েছি, যার ফলে আমাদের দুনিয়া শেষ, আখিরাতও শেষ। মনে রাখবেন, এই চারটি বদভ্যাস আপনাকে আমাকে এগুলোর থেকে দূরে থাকতে হবে। 1 নাম্বার, হিংসা। এই হিংসা নামক বদভ্যাস আমাদের মধ্যে রাখা যাবে না। অন্যের সুখ, অন্যের ভালো থাকা, অন্যের ভালো খাওয়া, অন্যের ভালো পড়া, অন্যের উন্নতি আমার এগুলো দেখতে ভালো লাগে না, আমার অস্থির লাগে, আমার পেরেশানি লাগে, আমার জ্বলে। এগুলো হিংসার কারণ, এগুলো হিংসা থেকে হয়। আমার একজন ভাইয়ের উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই আমার থেকে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি যা পেয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। রব আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যা দেয় নাই, আমি যা পাই নাই তা আমার পাওয়ার কথা ছিল না, আমি আমার রবের কাছে কৃতজ্ঞতা আদায় করি আমি যা পেয়েছি। এজন্য হিংসা, অন্যের ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া এগুলো দেখে যাতে না জ্বলে, এই হিংসা মানুষের ন্যাক আমল সবকিছুকে ধ্বংস করে দেয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা হচ্ছে শুকনো কাঠের মতো, লাকড়ির মতো। অর্থাৎ শুকনো লাকড়ি যেমন আগুনে দিলে আগুন এই লাকড়িকে পুরো ছাই বানিয়ে দেয়, তেমন হিংসা মানুষের নামাজ, রোজা, হজ সমস্ত ইবাদতকে পুরো একদম ছাই বানিয়ে দেয়। যেন হিংসা করা যাবে না, বরং অন্যের সুখী দেখলে, ভালো দেখলে আপনি বলুন, আল্লাহ আমার ভাইকে আপনি যে সুখ দিয়েছেন আমাকে দেন। আল্লাহ আমার ভাইকে যে আপনি দান করেছেন আমাকে তার মতো এমন দান করেন। আমার ভাইকে যা দিয়েছেন আমাকে আল্লাহ এমন দেন, এইটা বলবেন। 2 নাম্বার হচ্ছে অহংকার করা। এই অহংকার মানুষকে শেষ করে দেয়। অহংকার হচ্ছে আমাদের রবের চাদর, আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে সে কিন্তু তার অবস্থা ভালো হবে না। এই অহংকার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য বাণী বলেছেন। আমরা সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি, অহংকার যদি আপনার মধ্যে তিল পরিমাণ থাকে তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে শেষ হয়ে যাবেন। এটা আপনাকে শেষ করে দিবে। অহংকার করা যাবে না। দাম্ভিকতা, এটা করা যাবে না। এই অহংকার, দাম্ভিকতা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে মিথ্যা। কথায় কথায় মিথ্যা কথা বলে, এত সুন্দর করে, এত গুছিয়ে, এত পেঁচিয়ে মিথ্যা কথা বলে, মনে হয় যে সে সত্য কথা বলছে, তার মধ্যে ফেরেশতা কেউ নাই, কিন্তু সে আসলে মিথ্যা কথা বলছে। এই যে বদভ্যাস, এই যে আপনার খারাপ একটা অভ্যাস, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। হাদিসের বর্ণনা পাওয়া যায়, মিথ্যাবাদী সাথে শয়তান থাকে, মিথ্যাবাদীর সাথে আল্লাহ নাই, আল্লাহ রহমত নাই। এই জন্য মিথ্যা পরিত্যাগ করবেন, মিথ্যার কাছেও যাবেন না, মিথ্যা থেকে একদম দূরে থাকবেন, মিথ্যা কথা বলবেন না। 4 নাম্বার হচ্ছে আপনার গীবত করা, অর্থাৎ মানুষের দোষ নিয়ে সমালোচনা করা। সারাদিন মানুষকে নিয়ে পড়ে থাকে। কখনো শিক্ষিত লোক, জ্ঞানী লোকেরা অন্যের নিয়ে ভাবে না, আরে ভাই আমি আমার অবস্থা কি জান্নাতে না জাহান্নামে, আমি আজকে মারা গেলে আমি কোথায় যাবো আমি নিজেই জানি না, আমি কেন অন্যের নিয়ে আলোচনা করি? আমি যারা নিয়ে সমালোচনা করতেছি সে তো আমার চেয়ে অনেক দামি হয়ে গেছে। কারণ কি? কারণ আমি তারা নিয়ে আলোচনা করতেছি। মনে রাখবেন, কখনো কাউকে নিয়ে সমালোচনা করবেন না, কখনো কারো পিছনে দোষ পরনিন্দা করবেন না। তাহলে এই 4টি বদভ্যাস: 1 হিংসা, হিংসা করা যাবে না। 2 অহংকার, দাম্ভিকতা, এগুলো দেখানো যাবে না। টাকার অহংকার, আপনার বাড়ির অহংকার, সম্পত্তির অহংকার, সৌন্দর্যের অহংকার, এগুলো করা যাবে না। 3 নাম্বার হচ্ছে মিথ্যা, এই মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার পরনিন্দা, মানুষের দোষ নিয়ে সমালোচনা করা। এই 4টি কমন বদভ্যাস যদি আপনি দূর করতে পারেন, আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আপনি একজন সফলকাম মানুষ হবেন ইনশাআল্লাহ।